প্রত্যেক মানুষের জীবনে কিছু কাজ এমন থাকে যা হয়তো ছোট মনে হয়, কিন্তু মহাপাপের শামিল। অনেক পাপ আছে যেগুলোর ক্ষমা পাওয়া যায় যদি অনুতাপ থাকে, কিন্তু একটা পাপ আছে যে পাপ করলে নরকের আগুন থেকেও মুক্তি নেই। এই কথা বলেছেন স্বয়ং যমরাজ, মৃত্যুর দেবতা, যিনি জীবনের প্রতিটি কর্মের বিচার করেন। আজকের এই ভিডিওতে শুনুন সেই একটি পাপের ভয়ঙ্কর সত্য যা করলে নরকে যাওয়া অবধারিত। যমরাজ মৃত্যুর দেবতা, ন্যায় ও অনুশাসনের প্রতীক। ঋগ্বেদে যমরাজকে বলা হয়েছে প্রথম মানুষ যিনি মৃত্যুকে গ্রহণ করেছিলেন এবং মৃত্যুর পথ তৈরি করেছিলেন। তিনি শুধু মৃত্যুর প্রভু নন, তিনি বিচারকও। মানুষ যখন এই পৃথিবী থেকে চলে যায় তখন আত্মা যমলোকে যায়। সেখানে যমরাজের সামনে দাঁড়িয়ে হয় বিচার, কে কোন পাপ করেছে, কে কোন শুভকর্ম করেছে। ধর্মগ্রন্থ বলে যমরাজ কখনো অন্যায় করেন না। তিনি নিজেই বলেন, আমি শাস্তি দিই না আনন্দে, দিই ন্যায়ের কারণে। প্রত্যেক ধর্মে পাপের কথা বলা আছে। হিন্দু ধর্মে বলা হয় পাপ হলো সেই কাজ যা ধর্মের বিরুদ্ধে যায়, যা অন্যকে কষ্ট দেয় বা ঈশ্বরের নিয়ম ভঙ্গ করে। গরু হত্যা, গুরু অবমাননা, পিতৃমাতৃনিন্দা, মিথ্যা শপথ, দান ধর্মে প্রতারণা, এগুলো সবই বড় পাপ। কিন্তু যমরাজ একবার এক প্রশ্নের উত্তরে বলেছিলেন, সব পাপের মধ্যে কোনটি সবচেয়ে ভয়ঙ্কর, যার ক্ষমা নেই? এবং তিনি যে উত্তর দিয়েছিলেন সেটিই আজকের আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু। যমরাজ বলেছেন, যে ব্যক্তি তার মাতা পিতার অবমাননা করে, তাদের কষ্ট দেয়, তাদের কথা অমান্য করে বা বৃদ্ধ অবস্থায় তাদের ফেলে দেয়, সে ব্যক্তি নরকের আগুনে শান্তি পাবে না। এই পাপের নাম মাতৃপিতৃ অবমাননা। গরু হত্যা, ব্রাহ্মণ হত্যা, এসবেরও প্রায়শ্চিত্ত আছে। কিন্তু যমরাজ নিজেই বলেছেন, যে ব্যক্তি তার জন্মদাত্রীকে অসম্মান করে, তার মুক্তির পথ বন্ধ হয়ে যায়। এই পাপ শুধু ধর্মীয় নয়, মানবিক দৃষ্টিতেও এটি অমার্জনীয়। গরু হত্যাকারী দহন যন্ত্রণায় ভোগে, ব্রাহ্মণ হত্যাকারী অন্ধকারে পতিত হয়, কিন্তু মাতা পিতার অপমানকারী পড়ে কুম্ভীপাক নরকে। কুম্ভীপাক নরক এমন এক স্থান যেখানে আত্মা ফুটন্ত তেলের কড়াইয়ে ফেলা হয়। সেখানে সময় চলে না, শুধু অনুতাপ আর আর্তনাদ। যমরাজ বলেন, যে নিজের মায়ের চোখে অশ্রু এনে দিয়েছে, সে আমার চোখে করুণা পায় না। এটাই সেই এক পাপ যার জন্য নরক থেকে মুক্তি মেলে না। গরুর পুরাণ, অগস্ত্য সংহিতা, মনুস্মৃতি, সব জায়গায় এই এক কথাই বলা হয়েছে, যে ব্যক্তি পিতৃ মাতৃনিন্দা করে সে মানুষ নয়, সে পিশাচ। মনুস্মৃতি অধ্যায় 2, শ্লোক 227 বলা আছে, মাতৃদেবো ভব, পিতৃদেবো ভব, অর্থাৎ মাতা ও পিতা এই পৃথিবীতে ঈশ্বরেরই রূপ। তাদের অসম্মান মানে ঈশ্বরকেই অসম্মান করা। যমরাজ বলেছেন, অন্য পাপের প্রায়শ্চিত্ত আছে, তীর্থযাত্রা আছে, দান আছে, উপবাস আছে, কিন্তু মাতা পিতার কষ্ট দিলে তোমার তীর্থও ব্যর্থ হবে। এমনকি মৃত্যুর আগে গঙ্গাজল পান করলেও যদি হৃদয়ে পিতৃ অবমাননার দাগ থাকে, তবে আত্মা শান্তি পাবে না। কারণ ঈশ্বরের কাছে সবচেয়ে বড় পূজা মায়ের হাসি, পিতার শান্তি। যমরাজ বলেছেন, যে ব্যক্তি সত্যিই অনুতপ্ত, সে পিতৃসেবা করুক, মাতৃসেবা করুক, অন্যের বৃদ্ধ মা বাবার যত্ন করুক, তাহলেই পাপের ভার হালকা হবে। অর্থাৎ ক্ষমা পাওয়া কঠিন, কিন্তু অসম্ভব নয়। যদি তুমি নিজের মায়ের কষ্ট দেখো, তার পাশে দাঁড়াও, তাহলে তোমার আত্মা আলোকিত হবে। নরক আসলে কেবল আগুন নয়। নরক হলো সেই অন্ধকার যেখানে ভালোবাসা মরে যায়। যে ব্যক্তি তার মাকে বা বাবাকে কষ্ট দেয়, সে নিজের জীবনের আলোই নিভিয়ে ফেলে। যমরাজের বাণী কেবল ভয় দেখানোর জন্য নয়, এটি আমাদের মনে করিয়ে দেয় যে সত্যিকারের ধর্ম শুরু হয় ঘর থেকেই। আজ যখন আমরা দেখি সন্তানরা নিজেদের জীবনে এত ব্যস্ত, বৃদ্ধ মা বাবা একা দিন কাটান, তখন মনে হয় হয়তো পৃথিবী বদলে গেছে, কিন্তু যমরাজের ন্যায় আজও বদলায়নি। যে পিতার ঘামে তুমি মানুষ হলে, যে মায়ের কোলের দুধে তুমি বড় হলে, তাদের অবমাননা করে যদি স্বর্গ চাও, তবে মনে রেখো যমরাজ অপেক্ষা করছেন। তাই বন্ধুরা, আজ যদি তোমার মা বাবা বেঁচে থাকেন, তাদের ফোন করো, তাদের সঙ্গে বসো, একটি হাসি, একটি স্নেহের শব্দ, এটাই হলো সত্যিকারের পুণ্য। কারণ যমরাজ বলেছেন, যে ব্যক্তি তার পিতৃ মাতাকে খুশি রাখে, সে স্বর্গে নয়, এখানেই স্বর্গ সৃষ্টি করে। এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তবে মনে রাখবেন, এই জ্ঞান শুধু শোনার নয়, জীবনে প্রয়োগ করার।
জয় ধর্মরাজ জম, জয় মাতা পিতা। বন্ধুরা, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা। নতুন আধ্যাত্মিক গল্প ও জ্ঞানমূলক ভিডিও পেতে বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ। জয় মা কালী।